নমস্কার বন্ধুরা, গীতা ডেরো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 29শে আগস্ট 2024। আজকের দিনে দেখব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস। অবশ্যই যে পার্সনের সঙ্গে আপনি রোম্যান্টিক্যালি ডিল করছেন। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলে রাখি, আপনারা অনেকেই বলেন দিদি নো কন্ট্যাক্টে আছি, বুঝতে পারছি না। দেখুন, ট্যারো না অল অ্যাবাউট এনার্জিকে বোঝে। যদি আপনি এনার্জিটাই না বুঝতে পারেন তাহলে আপনি রিডিং দেখে কি করবেন? বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? যদি ওই মানুষটার সঙ্গে আপনার পুরোপুরি নো কন্ট্যাক্টে, মানে ইভেন সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা না বলেন, সোশ্যাল মিডিয়াতে একে অপরকে আপনারা দেখছেনও না, তাহলে আপনি এনার্জিটা কী করে বুঝতে পারবেন? তারপরেও আমি বলবো, যদি আপনি এনার্জেটিক্যালি ফিল করেন যে না, ও আমার কথা ভাবছে, দেন অবশ্যই আপনি রিডিং দেখবেন আর আপনার সঙ্গে রেজোনেট হবে। জেনারেল পোর্শন যেটুকু হবে না, যেটুকু হবে রাখবেন, বাকিটা লিভ করবেন। আচ্ছা, চলুন। কারেন্ট এনার্জি আর কারেন্ট ফিলিংস আপনার পার্সন, যার জন্য আপনি রিডিং দেখেন, সেই মানুষটার বর্তমানের এনার্জি আপনাকে নিয়ে, এই সম্পর্ক নিয়ে কী আছে। এস অফ কাপসের এনার্জি এসছে, কুইন অফ পেন্টাকেলসের এনার্জি এসছে, এস অফ পেন্টাকেলস। কী ব্যাপার বলুন তো, এত ভালো এনার্জি। দেখুন, যদি নো কন্ট্যাক্টে থাকে, নো কন্ট্যাক্টের জন্যই বললাম, কারণ এস অফ কাপসের নতুন এনার্জিকে বোঝায়। তো তার থেকেও বলবো যে উনি এখন আপনার সঙ্গে নতুনভাবে বিগিনিং চান, নতুন এনার্জি। এস অফ কাপস, এস অফ পেন্টাকেলসের এনার্জি, আবার কুইন অফ পেন্টাকেলস। ছোট্ট একটা পোর্শন বলি, কারণ এখানে ডাবল এস রয়েছে। তো অনেকের ক্ষেত্রে আপনাদের লাইফে, মানে আমার যারা দর্শক বন্ধু দেখছেন, এখনও না হলেও খুব কম সময়ের মধ্যে আপনার পার্সনের ছাড়াও একটা নতুন এনার্জি আসার চান্স রয়েছে, কারণ এখানে দুটো এস রয়েছে, এস অফ পেন্টাকেলস আবার এস অফ কাপসের এনার্জি, মানে দুটো এনার্জি আসার খুবই চান্স রয়েছে, ঠিক আছে। আচ্ছা, ওই পোর্শনটাকে আমি স্কিপই করছি, কারণ এখানে কারেন্ট এনার্জি চলছে আপনার পার্সনের। তো আপনার পার্সন আপনার সঙ্গে এস অফ কাপস নতুনভাবে একটা হচ্ছে গিয়ে বিগিনিং চায়, এই ভালোবাসাতেই চায়, স্টেবিলিটি চায়। আর এটা কুইন অফ পেন্টাকেলস, আপনারা জানেনই, আমি এটাকে ফিউচার স্পাউস এনার্জি বলি, ফিউচার হাজব্যান্ড আর ওয়াইফ হিসাবে আপনাকে দেখতে চাই, ঠিক আছে। একটা ভালো গ্রাউন্ডিং এনার্জি আছে, মানে ইভেন আপনার জন্য ফিলিংসটা কি এটা যদি বলি, উনি আপনাকে দেখে না এটা ফিল করে যে না, এইরকম টাইপের ছেলে মানে বা মেয়েকে বিয়ে করে ঘরে আনা যায়, মানে একটা মাদারলি, একটা ফাদারলি ভাইব, খুব হাম্বল, গ্রাউন্ডফুল, পিসফুল, মানে ডাউন টু দি আর্থ, এরকম একটা এনার্জি উনি ফিল করে। মানে কোনো লাড়ে লাপ্পা নয়, মানে এরকম বলে না যে বিয়ের সময় পার্টিকুলার মানুষ এরকম টাইপেরই ছেলে বা মেয়েকে খোঁজে, ওই রকম একটা এনার্জি ফিল করে। ইভেন আপনি হয়তো খুব কেয়ারিং আপনার পার্সনের জন্য, ভালো এনার্জি রয়েছে, নো ডাউট, ভালো ফিলিংস, খুব ভালো। ইভেন ইমোশন আছে আপনার জন্য, আর স্টেবিলিটি চাই, ফিউচার হাজব্যান্ড ওয়াইফ মেটেরিয়াল হিসেবে আপনাকে অলরেডি দেখে। আচ্ছা, এটা গেল ওনার ফিলিংসটা। এবার অ্যাকশনটা দেখে নিই। কুইন অফ কাপস, দ্য ওয়ার্ল্ড, ফোর অফ সোর্সের এনার্জি, আর বটম অফ দ্য ডেক এসে হেরোফ্যান্ট। ওকে, যারা চান ম্যারেজ করবো, ম্যারেজের চান্স এসছে, কারণ এটা ম্যারেজেরই কার্ড এসছে। আর এই ম্যারেজটা কিন্তু সোশ্যালি অ্যাকসেপ্টেড, মানে সমাজের মধ্যে ম্যারেজ হওয়া, নট যে পালিয়ে বিয়ে করলাম ওই রকম না, মানে সবার সম্মতিতে এরকম একটা মানে ফিলিংস ওনার মনে চলে এসছে আপনাকে নিয়ে, মানে সবার সাথে আপনাকে মিট আপ করিয়ে দেন সম্পর্কটাকে ফরওয়ার্ড মুভমেন্ট করাবো। ওকে, আচ্ছা, অ্যাকশনের কথা বললাম, এই জায়গাটা একটু আমাকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট করলো। মানে অ্যাকশন মানে ফিলিংস রয়েছে, অ্যাকশন যখন নিতে আসে না, তখন দেখুন ফোর অফ সোর্সের এনার্জি এসছে। ফোর অফ সোর্স এনার্জি হচ্ছে কি ইনঅ্যাক্টিভ, মানে অ্যাক্টিভনেস আপনি ওনার কাছ থেকে খুব একটা পাবেন না। আর আমি এটাকে পার্সোনালি রিড করি অ্যাজ এ রিডার হিসাবে। দেখুন, এখানে থ্রি অফ সোর্স, এখানে হচ্ছে গিয়ে ওয়ান, একটা সোর্সের এনার্জি, মানে কি এই থ্রি অফ সোর্সটাকে লাভ রিডিং করছি আমি, এটাকে অ্যাজ এ রিডার হিসাবে প্রেডিক্ট করা পছন্দ করি। একটা ছোট্টখাট্টো হলেও থার্ড পার্টির ইস্যু রয়েছে। কীরকম থার্ড পার্টি? আপনাদের লাইফ আপনি ভালো বুঝবেন। আদার ওনার ফ্যামিলি থার্ড পার্টি অলরেডি ইনভলভ রয়েছে কিছু একটা, বা জব, কেরিয়ার, ডিস্টেন্স, কিছু একটা থার্ড পার্টির ইস্যু রয়েছে। আর এগুলোকে ভেবেই উনি না, মানে অ্যাক্টিভ হব কি হব না আপনার দিকে, তখন উনি মানে একদম ইনঅ্যাক্টিভ, মানে শায়িত শয্যায় চলে যায়। মানে আপনারও তখন খুব খারাপ লাগে, কিন্তু খারাপ লাগার কিছু কথা নেই। দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, আবার দ্য কুইন অফ কাপস, মেবি অ্যাকশন নেওয়ার চান্স রয়েছে। এক্স্যাক্টলি আমি কোনো টাইম ফ্রেম দিচ্ছি না, কারণ এখানে আরও অল আওয়ার এনার্জিকে বোঝায়। আপনি এনার্জি ক্লিয়ার করুন, ঠিক আছে, ওনাকে চেস করবেন না, কারণ ফোর অফ সোর্স আসলেও না ওয়ার্ল্ড কার্ডটা এসছে। ওয়ার্ল্ড কার্ডটাই এনাফ একটা রিডিংকে মানে ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভে নিয়ে আসার জন্য। কুইন অফ কাপস, দেখুন
আজকের রিডিংয়ে কুইন অফ কাপস হিউজ একটা ইমোশন আপনার জন্য আছে, আবার এই সব কাপস নতুনভাবে শুরু করতে চায়, ঠিক আছে। ইমোশনালি আপনার সঙ্গে অ্যাভেলেবেলটা থাকতে চায়। আর বটম অফ দ্য ডেকে আমি বললাম হেরোফ্যান্ট, হ্যাঁ একটা ফ্যামিলির সঙ্গে মিট আপ করা, বা যদি আনম্যারিড থাকেন বোথ, তো ম্যারেজেরও কিন্তু একটা চান্স রয়েছে। এই ক্ষেত্রে অ্যাকশনও নেওয়ার কিন্তু চান্স রয়েছে, কারণ 4 অফ সোর্স থাকলেও দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, তো মনে হয় ওই ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভে সুইচ করে যাবে। হ্যাঁ 7 অফ পেন্টাকেলস, কুইন অফ ওয়ান্ডস, 8 অফ ওয়ান্ডস। ওকে, আমি বললাম না অ্যাকশন নেওয়ার চান্স রয়েছে, আমি আর কার্ড তুলছি না, এটা দিয়ে শেষ করবো। দেখুন 8 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, এটা অল অ্যাবাউট কমিউনিকেশন, অ্যাকশন, প্যাশন। আচ্ছা ওয়ান্ডস এনার্জি যেখানে থাকে সেটাকে হচ্ছে গিয়ে অ্যাক্টিভ এনার্জি বলে, মানে অ্যাকশন ওরিয়েন্টেশন, কমিউনিকেশন মেন অনলাইন থ্রু। বাট অ্যাজ এ রিডার হিসেবে আমি আরেকটা কথা বলতে চাই, যেখানে ওয়ান্স এনার্জি থাকবে সেটা কিছুটা হলে প্যাশনেটলি এনার্জিকেও বোঝায়, মানে অ্যাট্রাকশন ফিল করে। বুঝেই গেছেন অ্যাট্রাকশন বলতে কি, আর কেনই বা ফিল করবে না, কারণ আপনি মেল হোক বা ফিমেল হোক ডাজেন্ট ম্যাটার, আপনি যার জন্য রিডিং দেখেন সে আপনাকে কুইন অফ ওয়ান্স, বোল্ড, বিউটি এরকম একটা এনার্জি দেখে, হ্যান্ডসাম এরকম একটা এনার্জিতে দেখে, ঠিক আছে। সে আপনার কীরকমই আউটলুক হোক না কেন ডাজেন্ট ম্যাটার, আপনার এনার্জিটা এটা উনি ফিল করেন, ঠিক আছে। দেখুন দুটোর মধ্যে একটা ডিফারেন্স রয়েছে, যে আপনি দেখতে মানে আউটার লুক একরকমের দেখতে, কিন্তু আপনার এনার্জিটা দেখতে, ট্যারো অল অ্যাবাউট এনার্জিকে। সো এনার্জিটাকে আপনি ভাববেন, ঠিক আছে, আপনার লুকের উপরে কিন্তু আপনি যাবেন না যে না আমি তো দেখতে এরকম, কিন্তু ট্যারোতে বলছে যে আমার এনার্জিটা খুব, হ্যাঁ কারণ ট্যারো অল অ্যাবাউট এনার্জিটাকে পিক আপ করে, ঠিক আছে। আপনার এনার্জিটা মেবি খুব অ্যাট্রাকটিভ এনার্জি, মানে বলতে চাইছি যে ডিজায়ারনেস একটা ফিল করে আপনার দিকে, মানে অরাটা আপনার যে এনার্জি রয়েছে এটা আপনার পার্সনকে আপনার দিকে মানে টেনে নিয়ে আসে, এরকম একটা এনার্জি। অ্যাকশন উনি নিতে চান। আচ্ছা থার্ড পার্টি আমি একটা ইস্যু বললাম, থার্ড পার্টি খুব স্ট্রংভাবে ইস্যু না থাকলেও একটা না মানে চয়েসেস রয়েছে এটা ওনার লাইফে, মানে আপনি যার জন্য রিডিং দেখছেন তার লাইফে একটা হিউজ চয়েসেস রয়েছে, বাট আপনার সঙ্গে উনি কারো কম্পেয়ারই করবেন না, কারণ আপনার জন্য হেরোফ্যান্টের এনার্জি এসছে, আবার কুইন অফ ওয়ান্ডস একদিকে আর গোটা ওয়ান্ডস একদিকে, বুঝতে পেরেছেন। কুইন অফ ওয়ান্ডস হলেন আপনি, যারা দেখছেন রিডিংটা এই এনার্জিতে আপনাকে উনি পছন্দ করেন। আচ্ছা 7 অফ পেন্টাকেলসের এনার্জি রয়েছে, তো সম্পর্কটা আপনি হয়তো অনেক ওয়েটিং করেছেন, তো আমি আর ওয়েটিংয়ের থেকে আমি বলবো যে আর মনে হয় না ওয়েটিং করতে হবে, আপনি কিছুদিনের মধ্যে হয়তো ক্ল্যারিটি পাবেন যে আপনাদের লাইফে কি হতে চলেছে আলটিমেট রিগার্ডিং এই সিচুয়েশনশিপটা নিয়ে। বাট যার জন্য আপনি রিডিং দেখছেন, যে পার্সনকে আপনি মেন্টালি চিন্তা করে রিডিং দেখছেন, আমি লাস্ট একবার বলছি ওনার একটা প্যাশনেট, ওনার একটা মানে আপনাকে লাভ অফার করার ইচ্ছা রয়েছে, নতুনভাবে বিগিনিং করার ইচ্ছা রয়েছে, আপনাকে উনি খুব গ্রাউন্ডিং এনার্জি হিসেবে দেখেন, শুধু গ্রাউন্ডিং নয় একটা বোল্ডনেস লুকেও কিন্তু দেখে, বারবার করে বলছি জেন্ডার কোনো ম্যাটার করে না, ওকে। আচ্ছা আবার একটা কমিউনিকেশনও চাই। আর আমার সব থেকে এখানে একটা বলতে চাই যে যেহেতু এখানে ইনঅ্যাক্টিভের একটা কার্ড এসেছিলো 4 অফ সোর্সের এনার্জি, তো 4 অফ সোর্সটা না দেখবেন আপনি ওয়ার্ল্ড কার্ডে চলে আসবে, মানে এই যে অ্যাকশন হচ্ছে না বা নিচ্ছে না এটা সুইচ হয়ে যাবে। ওয়ার্ল্ডের কার্ড মানে কি বলুন তো, যে যাত্রাটা আপনি এক জায়গায় আটকে গিয়েছিলেন সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়া, ওকে। এই এনার্জিতে উনি আপনাকে দেখে। আর তাছাড়া কুইন অফ কাপস এসে হিউজ একটা ইমোশন রাখে আপনার জন্যই ইমোশনটা রাখে, বাট চয়েসেস কিন্তু রয়েছে, হ্যাঁ এটা আমি একবার আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে দিলাম, চয়েসেস রয়েছে, কিন্তু চয়েসেস থাকলেও আমি বললাম যে যত চয়েসেস একদিকে সব চয়েসেস থাকবে, আর আমার কুইন অফ ওয়ান্ডস মানে আমার যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারা একদিকে থাকবেন, মানে উনি কোনো দিনই আপনাকে অন্যদের সঙ্গে কম্পেয়ার করবেন না, ঠিক আছে। মেবি আমি একটু আগে বললাম যে আপনার এনার্জিটাই খুব ভালো লাগে, মানে আপনার এনার্জিটাই ওনাকে হয়তো আপনার দিকে ওই যে চুম্বকের মতন টেনে নিয়ে আসে, লোহা চুম্বকের এরকম একটা ব্যাপার উনি ফিল করেন, মানে আপনাকে উনি ভুলতে পারছেন না, ঠিক আছে। আচ্ছা এবার আমরা দেখে নিব রোম্যান্স এঞ্জেলিক অরাকাল, মানে এই অরাকাল ডেক থেকে আপনাদের জন্য কি অ্যাডভাইসটা এসছে, কি সম্পর্ক আপনাদের, এই সম্পর্কটা কীরকম ধরনের সম্পর্ক। এক্সপ্রেস ইউর লাভ, আর একটা সাফল করে নেই। রোম্যান্টিক ফিলিংস, ওকে ভেরি সুন। কার্ডের ভাইব্রেশন দেখুন, আমি একটু আগে বললাম না যে আমি এক্স্যাক্টলি কোনো টাইম ফ্রেম দিলাম না, কিন্তু যেহেতু 8 অফ ওয়ান্ডসের এনার্জি রয়েছিল, তো ভেরি সুন আসার খুব চান্স রয়েছে। আবার এখানে হচ্ছে রোম্যান্টিক ফিলিংস, এক্সপ্রেস ইউর লাভ, ঠিক আছে। গো অ্যাহেড অ্যান্ড মেক দ্য রোম্যান্টিক জাস্টার, আপনার পার্সন আসবে আপনার দিকে, আপনি এনার্জিটাকে মানে এনার্জেটিক্যালি বুঝতে পারবেন যে উনি কিছু আপনার জন্য ফিল করছে, ঠিক আছে। অনেক সময় কী বলুন তো, ভার্বালি কমিউনিকেশন না হলেও না সোশ্যাল মিডিয়া থ্রু আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারি যে না আমার পার্সন আমাকে চেয়ে
ফেস করছে এরকম। আচ্ছা, রোম্যান্টিক ফিলিংস, ইওর ফিলিংস আর রিয়েল অ্যান্ড ওর্থ এক্সপ্লোরিং, মানে অনেক সময় হয় কি যে না দিদি আমি ওর এনার্জিটা বুঝতে পারছি না, আদৌ কি এনার্জিটা ফিল করতে পারছি আমি। তো হ্যাঁ, কার্ডের যে এনার্জি এসছে রোম্যান্টিক ফিলিংস আপনি যেরকম ফিল করেন থ্রু ইমোশনালি, সেক্সুয়ালিটি, আপনার পার্সনও ইকুয়ালিভাবে কিন্তু ওই একই জিনিসই আপনার জন্য ফিল করে। ঠিক আছে, যাই হোক বন্ধুরা, রিডিং আজকে আমি এখানে শেষ করলাম। এঞ্জেলিক কার্ড থেকে আজকে কোনো গাইডেন্স দিলাম না, কারণ ট্যারো ডেক থেকে আপনাকে বলে দিয়েছে, কারণ নতুনভাবে আপনাদের সম্পর্কটা রিভাইভ হওয়ার খুব চান্স রয়েছে। আর যারা মানে আর রিডিংয়ের প্রথমে আর একটা জিনিস আমি বললাম যে একটা সময় পর আপনি বুঝতে পারবেন শুধু আপনার পার্সন নয়, ওনার বাইরেও আর একজন আছে আপনার লাইফে, হয়তো অলরেডি এন্টার করেছে বা এন্টার করবে। ঠিক আছে, কারণ দুটো এসেছিলো, দ্যাটস দ্য ইন্টারেস্টিং পয়েন্ট আজকের রিডিংয়ে। আমি আর একবার দেখিয়ে দিই, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। এস অফ পেন্টিকলস, এস অফ কাপস, দুটো এস এসছে। ইভেন আপনিও হয়তো লিড করতে পারেন, ওই জন্য আপনার এনার্জিতেই কুইন অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, যে মানে না আই অ্যাম দ্য লিডার, মানে এরকমও হতে পারে যে আপনি হয়তো রুল করছেন আপনার লাভ লাইফটাকে, যে আমি কাকে চুজ করব। বাট যার জন্য আপনি রিডিং দেখছেন, বারবার করেই বলছি, ওনার একটা ফিলিংস আছে আপনার জন্য, ভালো রকমেরই ফিলিংস রয়েছে, অ্যাকশন নেওয়ারও খুব চান্স রয়েছে। আর কার্ডের এখান থেকেও বলে দিয়েছে ভেরি সুন। ঠিক আছে, তো আজকের রিডিংটা আমি এখানে শেষ করছি। আর বন্ধুরা, পিকে কার্ড যে রিডিংটা মানে সেপ্টেম্বর মাস কেমন যাবে সেটা কাল রাত্রি 9টায় আপলোড হবে, আজকে আমি আপলোড করছি না, তো কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড, আর সবাই খুব ভালো থাকবেন।